হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাতে আমরা যেভাবে তুরপাই করি সেটা মেশিনে কিভাবে করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই ব্লাইন্ড হ্যাম ফুট দিয়ে আজকে আমি আপনাদেরকে মেশিনে তুরপাই করে দেখাবো। এর উপর একটা বার দিয়ে আছে আর নিচে একটা স্পেস দিয়ে আছে। আর দেখুন সাইডে একটা স্ক্রু দিয়ে আছে, এটা ঘুরিয়ে কাপড়ের এজ সেট করা যায়। দেখুন এদিকে একটা গাইড দিয়ে আছে, এই গাইডটা কাপড়ের এজকে গাইড করে। তো আজকে এর কাজটা দেখানোর জন্য আমি এখানে একটা ফ্যাব্রিক নিয়েছি। দেখুন, এটা হচ্ছে ফ্যাব্রিকের রাইট সাইড আর এটা হচ্ছে রং সাইড। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কাপড়ের রেসটা ওভারলক করে নেবেন, কারণ ওভারলক না করলে সুতা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখুন আমি কাপড়টা সোজা সাইডে রেখেছি, দেন আমি 1/2 ইঞ্চিতে একটা লাইন এঁকে নিচ্ছি। দেন এই লাইনের উপরে আপনারা যতটুকু ফোল্ড করতে চান 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা এর থেকে বেশি ততটুকু মার্ক করে আরেকটা লাইন এঁকে নেবেন। লাইন আঁকার পরে আমি কাপড়টা উল্টা সেট করে নিচ্ছি। এরপরে আমি উপরের লাইন ধরে একটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন, দেন নিচের লাইন বরাবর ফ্যাব্রিকটা ধরে আরেকটা ভাঁজ করে নিব। তো আমি আপনাদের সুবিধার জন্য আবার ভাঁজ দিয়ে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করুন। দেখুন, প্রথমে উপরের লাইন বরাবর একটা ভাঁজ দিয়েছি, দেন আমি নিচের লাইনটা ধরে আরেকটা ভাঁজ দিচ্ছি। ভাঁজটা কীভাবে দিবেন সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি আগের প্রেসার ফুটটা চেঞ্জ করে নিচ্ছি, দেন আমি ব্লাইন্ড হ্যাম ফুট সেট করে নিব। এই ফুটটা সেট করার জন্য কোনো স্ক্রু খোলার দরকার নেই, শুধুমাত্র পজিশন মতো বসিয়ে প্রেসার ফিল লিফটারটা নামিয়ে দিলেই সেট হয়ে যাবে। এখন আমি প্যাটার্ন সিলেক্ট করতেছি 7 নাম্বার, আর 4 নাম্বার প্যাটার্নও সিলেক্ট করা যায়, তবে 4 নাম্বার প্যাটার্ন দিয়ে সফট আর স্ট্রেচেবল ফ্যাব্রিক স্টিচ করা যায়, আর 7 নাম্বার দিয়ে নর্মাল আর আমরা যে রেগুলার যে ফ্যাব্রিক ইউজ করি সেটা স্টিচ করা যায়। ওকে, এখন আমি 7 নাম্বার প্যাটার্ন সেট করে নিচ্ছি। তো এখন আমি স্টিচিং শুরু করতেছি। আপনাদের স্টিচ যদি এই সাইডে না আসে তাহলে আপনারা এই স্ক্রুটা ঘুরিয়ে একটু লুজ করে নেবেন। লুজ করার পরে কাপড়ের ফোল্ডটা একটু রাইট সাইডে নিয়ে আসবেন এভাবে, তাহলেই সেট হয়ে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কাপড়ের ফোল্ডটা কিন্তু গাইড বরাবরই রাখবেন, তাহলে স্টিচটা পারফেক্ট আসবে। আর আপনারা অবশ্যই কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা সিলেক্ট করবেন। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য অন্য কালারের সুতা ইউজ করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এরকম প্রেসার ফুটের ভিডিও আর মেশিন সম্পর্কিত প্রায় সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো সেই সাথে আমার স্টিচিং করা হয়ে গিয়েছে। দেখুন, এটা পুরোটা ইনভিজিবল আসছে। দেখুন, তো এভাবে আপনারা একটু টেনে তারপর প্রেস করে নেবেন, তাহলে পারফেক্ট আসবে। তো এভাবে আপনারা স্কার্টের বর্ডার, প্যান্টের বর্ডার মেশিনে হেমিং করে নিতে পারবেন, আর যেখানে যেখানে এরকম আরও তুরপাই করেন সেগুলো আপনারা মেশিনে হেমিং করে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা ইউজ করবেন। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।